আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 1.3 অধ্যায়ে সকল লসাগু সমস্যার সমাধান করে দেব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা যে লসাগুর সকল প্রকার সমস্যা এক ভিডিওর মাধ্যমে সমাধান। সকল লসাগুর সমস্যার সমাধান। লসাগু তোমাদের ক্লাস 6-এ মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলা আছে। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে বলা আছে। ক্লাস 4-5-এ তোমরা গুণিতকের সাহায্যে লসাগু শিখেছ। এই দুটি প্রক্রিয়া তোমাদের কাছে নতুন। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো আমি এখানে একটি সংখ্যা লিখলাম 30, 36 ও 45 এর প্রথম নিয়মটা করে দিব মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। তো বন্ধুরা, 30কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাঙতে হবে। যেমন একের নামতা দিয়ে যদি ভাঙি 30 একে 30, তো 30কে ভাঙবো 15 দ্বিগুণে 30, 15কে ভাঙবো 3 5-এ 15, আর এখানে ধারাবাহিকভাবে 1 2 এগুলো নিচে নিচে নামিয়ে আনতে হবে। 36কে যদি ভাঙি তাহলে দাঁড়াচ্ছে 36 একে 36, 18 দ্বিগুণে 36, 9 দ্বিগুণে 18, 3 তিরিকে 9। এখানে যদি আমরা 45কে ভাঙি তাহলে হচ্ছে 45 একে 45, 3 15 45, 3 5-এ 15। তো বন্ধুরা, এখানে নিচে যে গুণনীয়কগুলো আসছে এটাই হচ্ছে সম্পূর্ণ গুণনীয়ক। এগুলো আমরা নিচে নিচে লিখব। এখানে 30 এর গুণনীয়ক 1 গুণ 3 2 গুণ 3 গুণ 5। 36 এর গুণনীয়ক 1 গুণ 2 গুণ 3 গুণ 3। 45 এর গুণনীয়ক 1 গুণ 3 গুণ 3 গুণ 5। গসাগু এবং লসাগুর মধ্যে আমরা কিভাবে সংখ্যাগুলো নিব, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো। এখানে একটি 2 আছে 30 এর গুণনীয়কে, এখানে একটি 2 আছে 36 এর গুণনীয়কে। এখন 45 এর গুণনীয়কে কিন্তু 2 নেই, সুতরাং এই দুটি 2 থেকে একটি 2 নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরো একটি 2 অবশিষ্ট রয়ে গেছে, এই দুইটাও নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে 3 আছে, এখানে 3 আছে এবং এখানে 3 আছে। 3টি 3 থেকে একটি 3 নিতে হবে এবং একটি 3 এখানে আছে এবং এখানে আছে। দুটি 3 থেকে একটি 3 নিতে হবে। এখানে একটি 5 আছে, এখানে একটি 5 আছে। দুইটি 5 থেকে একটি 5 নিতে হবে। এভাবে নিবা তোমরা। মানে এখানে 3টি সংখ্যার গুণনীয়ক বের করতে বলছে, মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা এখান থেকে এরকম ভাবে সংখ্যাগুলো নিব যে 2টি থেকে একটি, অথবা 3টি থেকে একটি, অথবা যেখানে একটি অবশিষ্ট থাকবে সে একটিও যাবে। গসাগুর ক্ষেত্রে নিয়ম একটু অন্যরকম, সেটা আমি প্রথম ভিডিওতে তোমাদেরকে দিয়েছি। আশা করি গসাগুর ভিডিওটা দেখলে লসাগুর ভিডিও তুলনা করলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, 2 নম্বর ভিডিওটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। সেম একই সংখ্যাকে আমি আবার ইউক্লিডীয় পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এখানে 3টি সংখ্যা রয়েছে 30, 36 এবং 45। 2 দ্বারা আমরা 30কে যদি ভাগ করি তাহলে 15 দ্বিগুণে 30, 18 দ্বিগুণে 36, 45 2 দ্বারা বিভাজ্য নয়, সেজন্য 45 যাবে না, এটা বসে যাবে। 3 দ্বারা ভাগ করব, 3 5-এ 15, 3 6 18, 3 15 45, 3 দিয়ে 45 বিভাজ্য। 3 দ্বারা ভাগ করব, 5 যাবে না, 3 দ্বিগুণে 6, 15 যাবে, 3 5-এ 15। 5 দ্বারা ভাগ করতে হবে, 5 একে 5, 2 বসে যাবে এবং 5 একে 5। তাহলে লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো এখান থেকে এতটুকু সম্পূর্ণটা গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। আর গসাগুর ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগুর ক্ষেত্রে শুধু এই অংশটা যাবে, বাট এখানে একটি সংখ্যা দ্বারা যা দ্বারা এখানে ভাগ করব সবগুলো সংখ্যা বিভাজ্য হতে হবে। এবার দেখো বন্ধুরা, গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক কি পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5।
সমান এত। ধারাবাহিকতা বজায় রাখবা, ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখতে হবে সুন্দর করে। গুণ করলে হচ্ছে 180, নির্ণয়ে গসাগু হচ্ছে 180। তারপর বন্ধুরা গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়। গুণিতক মানে হচ্ছে নামতা, গুণিতক মানে নামতা। 2 এর গুণিতক অর্থাৎ 2 এর নামতা বলবো আমরা, 3 এর গুণিতক 3 এর নামতা বলবো, 4 এর গুণিতক 4 এর নামতা বলবো। এবং এই তিনটি উপাদানের মধ্যে যেগুলো মিলছে সেগুলো গোল দাগ দিব, যেমন 12 12 12, 24 24 24। এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাই হবে গুণিতক অর্থাৎ লসাগু। দেখো 2 3 এবং 4 এর লসাগু অর্থাৎ গুণিতক সমান 12, কারণ এখানে প্রথম যে সংখ্যাটা মিলে গেছে সেটি হচ্ছে 12, দ্বিতীয়টা হচ্ছে 24, 24 যাবে না কারণ 24 বড় সংখ্যা আমরা জানি। গুণিতক মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাটাই হচ্ছে গুণিতক। আশা করি বুঝতে পারছো।